জজ সাহেব আমার বউ রাহল আর এই পুলিশের রাখল আর এই উইল সাহেব রাহল আর আপনি জজ সাহেব রাহল আর আমার সেটা রাহল এটা অর্ডার অর্ডার অর্ডার। গ্রাম অঞ্চল জন্ম হয়েছে নতুন নতুন ক্যাডার, একটার পর একটা হইতেছে মার্ডার। ব্যাংকা হাতে বলে ধরে লইছে তাকে আসামি। কদিহি তোর আর কি কাহিনী? জজ সাহেব, দুই আবিদার বাপ, এই যে একটা বেড়া, আচ্ছা বেড়ার কথাটা বাদ দিয়ে দিই, বেড়ার পরে আনতেছি, বেড়া কোন রঙের আসামি আমি আনতাছি। আপনি একটু খেয়াল করে দেখেন, দেশের মাঝে খুন, খারাপি, সন্ত্রাসী, রাজধানী, দর্শন, জায়গা জায়গা কট সবকিছু কিন্তু বাইরে হয়ে গেছে গা। দিনে দিনে বাড়তেছে হেন হত্যা, জায়গা জায়গা কট খাওয়া, মানে এর কোনো বিকল্প নাই। দেশের বর্তমান যে অবস্থা, দেশ বর্তমানে দেউলিয়ার পথে, এর ভিতরে এই যে একটা ব্যক্তি দেখছেন, দেন সুরত দেখছেন, একটা কৃষকের সুরত, কেউ বুঝতোই না এই ব্যক্তি যে এমন জঘন্য কাজ করতে পারে। কেমন জঘন্য কাজ করছে, মার্ডার কইরা ঢেঙ্গা আপনিরা। এ পুলিশ আপনার আদালতে দুই পুলিশ গিয়া ধরছে, চলতি অবস্থায় তারে ধরছে, সে কোনো কিছুই বোঝে না, ইমন বেশ ধরছে, কোনো কিছুই বোঝে না। দেখেন আপনি নিজেও বুঝতেন না তার যে কি বেশ, একজন কৃষক মানুষ কিভাবে অত বড় একটা হত্যা করছে, কইরাও কত বড় বেড়াগিরি, বয়ে বয়ে ঢেঙ্গা আপনি বুঝছেন নি। তারে আমি চাই এমন একটা রায় দেন, তার রায়টা দিক্কা দেশের মানুষে, মনে করেন যারা খুন খারাপি, সন্ত্রাসী, রাজধানী, সাদাবাজি, মনে করেন পরকিয়া লিপ্ত, যারা যে জঘন্য জঘন্য অপরাধ করতেছে, তারে শাস্তির রায় দিক্কা জানে, তারা সবাই একবারে ঠিক পথে আইসা পড়ে। এমন একটা রায় দেন জজ সাহেব, আমি এটা আপনার কাছে দাবি, করজোরে দাবি। আচ্ছা, উকিলের বক্তব্য শুনলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা আসামি কই থেকে ধরে আনছো বা কিভাবে ধরে আনছো? জজ সাহেব আমরা স্বয়ং কানে শুনছি, আমরা চলতি অবস্থায় হে বয়ে বয়ে ঢেঙ্গাত নিরা হে আলি কো মার্ডার করলেছি। স্যার এরপরে ডেঙ্গা খেরের থাফাদা দড়িদা বাইন্দা এরপরে স্যার লইছি, খুব দূরাদূরি করে আনছি, কথা অনেক কথা কইছে, খালি কথা কইছি, কোনো কথা নাই, যা কথা আদালতে গিয়ে বলে। উকিলের কথার উপর ভিত্তি করে এবং দুই পুলিশে জবানবন্দিতে যা জানা গেল, আসামি সম্পূর্ণ দোষী, উনি মার্ডার করছেন, ওরা নিষ্কানে শুনছে, সম্পূর্ণ দোষী রূপে তাকে আদালত 6 দিনের একটানা ফাঁসি দেওয়ার আদেশ করা হলো। আসামি সমের আলী, তোমার কোনো কথা থাকলে, শেষ ইচ্ছা থাকলে তোমার আমরা কাছে কইতে পারো। জজ সাহেব আমি আইবেলা হার অত পুরুজুর ভাবে কইলাম, আমার একটা কথা শুনেন, কেউ আমার কথা শুনছে না। আপনি আমারে জিগাইছেন আমার শেষ ইচ্ছা কি, আমার শেষ ইচ্ছা আমারে দুই চারটা কথা কইবার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। জজ সাহেব আমার বউ রাহল আর এই পুলিশের রাখল আর এই উইল সাহেব রাহল আর আপনি জজ সাহেব রাহল আর আমার সেটা রাহল এটা ঠিক বেটা, তোর এত বড় সাহস দিছে কেটা বেটা? তুই আমরা বেটা তোর ছেলের লগে তুলনা করো? আমি যে কি এর লেগে কথাটা কইছি আমার কথাটাকে বুঝেন। আমার বউ আমার কইছি ও আমার বলে চুরি আইনা দিতাম, আমি তো গরিব মানুষ, হেত কামার কাজ করি, টাকা পয়সা নাই, কে মাইনা দেবো। আমি কইছি আলো শুন, যেদিন আমার আগে পিছে মানুষ থাকবো এদিন আমার কাছে চুরি হচ্ছিস, আমি তোরে চুরি দিব। কই গিয়া লুকাইব শালা, শালা মার্ডার করে কই গিয়া লুকাইব কছে? আছে আছে আশেপাশে আছে সব। আই হে হে রে মারা দিলি রে, ইস ফুলোটা হাতে গেলিস ডাইরেক্ট মারার দিলি। চুপ চুপ চুপ, শালা মার্ডার করে লুকাইতে না, চুপ। এখন শালা মার্ডার করে ডেঙ্গা এতনি রে, আমরা কথা নাই, আমি বুঝালাম না স্যার, কোনো বুঝা বুঝে স্যার আমি তো মারা করছি না স্যার, কোনো কথাই নাই। বান স্যার আমি মারা করছি না স্যার। করে লো করে বক করে খাওয়া বলেন, আর আমার কথাটা শুনতেন না স্যার, কোনো কথা নাই তো। হ্যাঁ চুপ, কোনো কথা নাই। একটা কথা শুনেন স্যার, এই আজ যা আমার লাগি চুরি আনবা, তোমার সামনে পিছে মানুষ দেয়া যা, স্যার আমার কথাটা শুনেন, কোনো কথা নাই কোনো তো। কথা নাই, কথা যা কইবার হ্যাঁ নই দিয়ে কাশিটা ভারদা
আমার হাতে ডেঙ্গা কেটে লিছি এই লেগে আমি কিছু ইসি দিয়ে মার্ডার করে লিছি আর হ্যাঁ আমার ধরলে বসছে আরে উকিল ওকে ইমন যারা করছে আমি মার্ডার কোর্ট এবার খুন খারাপি করি এই সে বক্কর চক্কর আমি বললাম আসলে কুস্তা জানি না। আর আপনি দর্শক জ্ঞানী মানুষ আপনিও আমার কুস্তা জিগাইলেন না বুঝলেনও না কিতা আপনি ওকে রায় দিলাইছেন একটা না 6 দিন আমার ফাঁসি ঝুলাই লাগতো 6 দিন ফাঁসি দিত আমার এর লেগে কইছে আপনার রাহন আর আমার সেটা রাহন একা